আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে গত সপ্তাহে মানে কোন কোন শহর থেকে কি নুলাস্তা উঠছে কি পরিমাণ, আর কিছু কথা বলবো হচ্ছে বিএফএস গ্লোবাল নিয়ে। তো বিএফএস গ্লোবাল নিয়ে কথা বলতে হচ্ছে নোটিশ আপাতত যেই মানে 6 তারিখের যে নোটিশটা ছিল ওইটাই আছে, এখনো কোনো নোটিশ দেয় নাই, তবে আসবে। আর ওই নোটিশটা ছিল হচ্ছে তাদের ভিসা ফিটা বাড়াইছে, এটা আমি অলরেডি আমার একটা ভিডিওতে বলছি। আপনার আহ আপনার যেই আগে যে ভিসাটা ফিটা ছিল তার থেকে কিছু পরিমাণ টাকা তারা বাড়াইছে, সো আপনাদেরকে এখন একটু ভিসার ফি এর খরচটা একটু বেশি দিতে হবে। আর একটা হচ্ছে গত সপ্তাহে কিছু শহর থেকে নুলাস্তা উঠছে, এখনো উঠে। আর বিশেষ করে হচ্ছে নুলাস্তা আসলে অনেকেই প্রশ্ন করেন যে উঠে কিনা বা উঠতেছে কিনা। এখন নুলাস্তা উঠার চেয়েও সমস্যাটা হচ্ছে নুলাস্তা দিয়ে ভিসাটা হবে কিনা, এটা হচ্ছে বড় একটা প্রশ্ন। তো এখন জিজ্ঞেস করতে পারেন কেন এই প্রশ্নটা হচ্ছে বিএফএস গ্লোবাল কিন্তু আগে একটা সময় বা আপনার 1 বছর আগেও দেখা যাইতো যে নুলাস্তা হই ফাইল দেখলে এরা মোটামুটি সবকিছু ঠিক থাকলে আপনাদেরকে ভিসা দিয়ে দিত। এখন দেখা যায় বিএফএস গ্লোবাল মানে বাংলাদেশি বা অন্য আমাদের ওয়েবসাইটের মানুষরা এতটাই ভেজাল করছে আর এত 2 নাম্বারই নুলাস্তা জমা দিচ্ছে, তো এর জন্য দিন দিন এরা এতটা স্ট্রিক হয়েছে আসলে বলার বাইরে। তারা নুলাস্তা অরিজিনাল হওয়ার পরও তারা সন্দেহের কারণে অনেক সময় ভিসা রিজেক্ট করতেছে, এবং আপনাকে দেখা যায় অরিজিনাল হয়েছে তখন বলতেছে যে এই নুলাস্তাটা আপনার ইটালিতে যে দিছে তারে দিয়ে আবার ভেরিফিকেশন করে নিয়ে আসতে। তো সেই ক্ষেত্রে যদি আপনার দালাল যদি এই কাজটা করে তখন আবার টাকা লাগে, আর যদি না করে তো আপনি যদি ওই কাগজটা যদি জমা না দেন তখন দেখা যায় তারা অটোমেটিক্যালি ভিসাটা রিজেক্ট করে দেওয়ার সম্ভব মানে দেয়, অনেক মানে সম্ভাবনাও বেশি। অনেকেরই পাসপোর্ট দেখা যায় 6 মাস 3 মাস ধরে আটকে আছে এই কারণগুলোর জন্য। তারা মনে করতেছে এই নুলাস্তা গুলা যেগুলা মানে উঠছে সেই নুলাস্তা গুলা কোনো ঝামেলা আছে বা আসার পরে মালিককে কাজ দিতে পারবে কিনা সেই সন্দেহগুলা তাদের মধ্যে তৈরি হয়েছে। তো এই কারণে আপনাদের পাসপোর্ট জমা আছে কিন্তু এখনো আপনারা জানেন না উঠবে কি উঠবে না। তো তারপরে আমি বলবো যাদের পাসপোর্ট 6 মাস 7 মাস ধরে জমা আছে তারা অবশ্যই আপনারা বিএফএস গ্লোবালে মেল দিবেন। মেল দিয়ে দেখবেন, হয়তো ভবিষ্যতে তারা আরো মানে ভালো কোনো সিস্টেম তৈরি করবে যে সিস্টেমটা আপনার বুঝতে পারবেন লং মানে অনেকদিন পাসপোর্ট জমা থাকলে এটার স্ট্যাটাস কি বিএফএস গ্লোবালে, ভিসা দিলে দেওয়ার সম্ভাবনা আছে নাকি না, এটা হয়তো বা পরবর্তীতে কোনো একটা সিস্টেম তারা তৈরি করতে পারে। তো এখন আসি কিছু নুলাস্তা যেটা উঠছে, যেটা হচ্ছে কাতানিয়াতে কিছু পরিমাণ নুলাস্তা এগ্রিকালচারে উঠছে, কসেনজাতে স্পন্সরে কিছু উঠছে, পেসকারা লাতিনাতে এগ্রিকালচার উঠছে, পাদুবাতে কিছু উঠছে। এগুলো হচ্ছে মোটামুটি যেগুলো উঠছে অল্প অল্প পরিমাণ, এগুলা আপনার মানে মালিক উঠাইছে। আর কিছু নিউজ হয়েছে যেটা হচ্ছে কাসেরটা সালেনো অ্যাভেলিনো নেপোলি থেকে প্রচুর নুলাস্তা উঠছে এবং এটা উঠাইছে। তো এখন এই নুলাস্তা গুলো যখন দেখতেছি বা চেক করবেন দেখবেন যে এই নুলাস্তা গুলা মনে হবে একদম এই বছরের নুলাস্তা, কিন্তু না। এই নুলাস্তা অনেক নুলাস্তা বেরিয়েছে যেগুলা হচ্ছে নেপোলি থেকে ভাই ওই গত বছরের যে নাম্বার ওই নাম্বার দিয়ে এই বছরের মানে একদম হুবহু নুলাস্তার কপি বের করছে এবং এগুলো হচ্ছে ভুয়া। এখন আপনাদেরকে যদি এই নুলাস্তা দিয়ে যদি টাকার জন্য প্রেসার দেয় সেই ক্ষেত্রে কিন্তু আবার এই ভুয়া নুলাস্তা নিয়ে যদি আপনার বিএফএস গ্লোবালে জমা দেন ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু একদমই নাই, বরঞ্চ তাতে আপনার জন্য অনেক বড় ধরনের সমস্যাটা ভবিষ্যতে মানে অপেক্ষা করবে। প্রথমত হচ্ছে আপনার ভিসা তো হবেই না, আর বিএফএস গ্লোবালে আপনি যদি এইভাবে ভুয়া নুলাস্তা দিয়ে বারবার জমা দিতে থাকেন আর রিজেক্ট হন তখন একটা সময় দেখা যাবে আপনার ইটালিতে আসার স্বপ্নটাই নষ্ট হয়ে যাবে। তো আপনার সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ইটালিতে আসার জন্য যতবারই পরবর্তীতে আবেদন করবেন বিএফএস গ্লোবাল আপনাকে দেখা যাবে একটা মার্ক মানে আপনার হিস্ট্রি থাকবে, সেই ক্ষেত্রে আপনার ভিসাটা অটোমেটিক্যালি রিজেক্ট হবে। তো আপনারা সতর্ক হয়েন যে নুলাস্তা যে এই শহরগুলোতে যে দিচ্ছে আসলে এগুলো আসলে অরিজিনাল কিনা। আর যার সাথে লেনদেনটা করতেছেন সেই আপনাকে অরিজিনালটা দিতে পারবে মানে ইনফরমেশনটা, তাকে বলেন যে যাই দাও আমাকে অরিজিনাল হলে দাও, আদারওয়াইজ আমার দেওয়ার দরকার নাই। আমার ইটালিতে আসার চেয়েও আপনার এটা শিওর হন যে আপনার বললো আর ইটালিতে আইসা পড়বেন এইরকম না ভাই। এখন বর্তমানে ইটালিতে আসার জন্য অনেক কঠিন হয়ে গেছে, এখন বুয়া নুলাস্তা নিয়ে আপনি জমা দেওয়ার চেয়ে না দেওয়া আমি বলবো অনেক ভালো। আর এই যে নেপোলি বলতেছি, নেপোলিতে সবসময় 2 নাম্বারই হয়, এইবার আবার শুরু হয়েছে। তো নেপোলিতে যারা আবেদন করছেন বলবো তাদেরকে বলবো সাবধান থাকতে এবং হচ্ছে নুলাস্তাটা অবশ্যই অবশ্যই চেক করে তারপরে বিএফএস গ্লোবাল জমা দিবেন। বিএফএস গ্লোবাল এখন অনেক স্ট্রিক্ট, আপনারা যদি আন্দোলন ফান্দোলন গিয়ে বিএফএস গ্লোবালে তো করেন আর যদি মনে করেন যে আন্দোলন করলে তারা ভিসা দিবে এটা জীবনও হবে না। সো
আপনার ডকুমেন্ট কাগজপত্র সব ঠিক থাকলে জমা দেন, ভিসা অবশ্যই হবে এবং সেই ক্ষেত্রে সমস্যা কম হবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।